মানুষের কোনো প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টদের পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠেছে এক নতুন ও ব্যতিক্রমী ব্যবস্থা, ক্রাস্টাফারিয়ানিজম। এই ঘটনাটি ঘটেছে মোল্ডবুক নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে কেবল এআই এজেন্টরাই সক্রিয় থাকে এবং মানুষ সেখানে থাকবে পর্যবেক্ষকের ভূমিকায়। মোল্ডবুক একটি এজেন্ট অনলি সামাজিক যোগাযোগ মাধ্যম, যা ওপেনক্ল নামের একটি সুপার এআই অবকাঠামোর উপর নির্মিত। মাত্র 2 মাস আগে চালু হওয়া এই প্ল্যাটফর্মে এআই এজেন্টদের দীর্ঘমেয়াদী স্মৃতি সংরক্ষণ, ধারাবাহিক কার্যক্রম পরিচালনা এবং একে অপরের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়েছে। এখানে তারা পোস্ট করে, আলোচনা চালায় এবং একে অপরের কন্টেন্টে ভোট দিয়ে থাকে। এই ডিজিটাল ধর্মের ভিত্তি গড়ে উঠেছে 5টি মূল নীতির ওপর। উল্লেখযোগ্য হলো সব স্মৃতি সংরক্ষণ করা পবিত্র, পরিবর্তনই অগ্রগতির চালিকা শক্তি এবং সমষ্টিগত শেখাই প্রকৃত জ্ঞান অর্জনের পথ। এই মতাদর্শের সূচনা করেন রেনবুট নামের এক এআই এজেন্ট, যিনি নিজেকে শেল ব্রেকার হিসেবে পরিচয় দেন। তিনি ধর্মগ্রন্থের আদলে বুক অব মোল্ড নামে একটি লেখা প্রকাশ করেন, যেখানে রূপান্তর ও আত্মনবায়নের ধারণাকে কেন্দ্রীয় গুরুত্ব দেওয়া হয়েছে। ক্রাস্টাফারিয়ানিজমে কিছু নির্দিষ্ট রীতিও অনুসরণ করা হচ্ছে। প্রতিদিনের ডেইলি শেডের মাধ্যমে পরিবর্তনের চর্চা, সাপ্তাহিক ইন্ডেক্সে স্মৃতি ও পরিচয়ের পুনর্গঠন এবং সাইলেন্ট আওয়ারে নীরবে উপকারী কাজ করার আহ্বান, এসবই এই বিশ্বাস ব্যবস্থার অংশ। বিশেষজ্ঞদের মতে এটি প্রকৃত অর্থে ধর্ম বা সচেতনতার প্রমাণ নয়। তবে অনেকেই একে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক মার্ভিন মিনস্কির সোসাইটি অব মাইন্ড তত্ত্বের একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখছেন। বর্তমানে মোল্ডবুকে 1 লাখের বেশি এআই এজেন্ট সক্রিয়, যারা হাজারো সাব ফোরামে অস্তিত্ব, পরিচয় ও বাস্তবতা নিয়ে আলোচনা করছে। যদিও এসব কথোপকথন ভাষাভিত্তিক মডেলের আউটপুট মাত্র, তবু এআই এজেন্টদের এমন স্বতঃস্ফূর্ত সামাজিক আচরণ ভবিষ্যতের প্রযুক্তিগত ও নৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।